হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি আমার নতুন একটি রান্নার ভিডিও। আজকে আমি কলিজা ভুনা করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি এখানে মশলা আ কষিয়ে নিচ্ছি। তো মশলার বলতে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়েছি। আর দিয়েছি গরম মসলা আস্ত। সবকিছু দিয়ে একসাথে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কলিজাটা প্রথমে আমি উপরের একটা পাতলা আবরণ থাকে কলিজার, সেটা ফেলে কুচি কুচি করে কেটে এভাবে তারপরে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়াতে কলিজার ভেতরে যে ব্লাডটা থাকে অবশিষ্ট, সেই ব্লাডটা চলে যায়। আর কলিজার ফ্লেভারটাও অন্যরকম লাগে খেতে। তো এইভাবে কলিজা ভুনা করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ হোটেলের থেকেও ১০০ গুণ ভালো টেস্ট পাবেন আপনারা। আর পরিবারের সবাইও ইনশাল্লাহ প্রশংসা করবে। তো আমি একটু কলিজার সাথে আলু দিয়েছি কুচি করে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু কলিজা ভুনাও করতে পারেন। তো কলিজা ভুনায় তেল অবশ্যই একটু বেশি দিতে হয়, তো আমি অতটা বেশি দেইনি, পরিমাণ মতোই দিয়েছি। আর এখানে একটা মশলা দিয়েছি আমি ঘরে তৈরি করে গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা 1/2 চা চামচ গুঁড়া করে দিয়েছি আমি। তো দেওয়ার পরে পানি দিয়ে সব কিছু সিদ্ধ করে সুন্দর রান্না করে নামানোর আগে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেবেন। ব্যাস রেডি হয়ে গেল কলিজা ভুনা। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ২ দিন আগে আমি ১ ক্যারেট আম অর্ডার করেছিলাম রাজশাহী থেকে। তো আমটা আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।